আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে বেসিক ইংলিশ ক্লাস ইংলিশ স্পোকেন ক্লাসের 15 নম্বর ক্লাসের পার্ট 1 দেখেছিলাম এবং আমরা হু দিয়ে কে বা কারা কিভাবে প্রশ্ন করতে হয় এবং কিভাবে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি সেটা দেখেছিলাম। আমি আশা করি আপনারা 15 নম্বরের পার্ট 1 দেখবেন এবং ওই ক্লাসটা ভালো মতো বোঝার চেষ্টা করবেন এবং ওইটা বেশি থেকে বেশি প্র্যাকটিস করার চেষ্টা করব। সো আজকে আমরা দেখব 15 নম্বর ক্লাসের পার্ট 2 বেসিক ইংলিশ ক্লাস ইউটিউব চ্যানেল এবং বেসিক ইংলিশ ক্লাস ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ। অবশ্যই এখানে আপনারা লাইক কমেন্ট দেবেন এবং শেয়ার করে সবাইকে এত সহজ ইংরেজি শেখার জন্য ইন্সপিরেশন করবেন, উৎসাহিত করবেন। এবং একটি কথাই বলবো, আপনার অনেক ভুল হবে, অনেক মিস্টেক করবে, সমস্যা নেই, কিন্তু আপনি প্র্যাকটিস করে যাবেন। কোনো মানুষের কথা শুনবেন না, আপনার মতন আপনি প্র্যাকটিস করে যাবেন এবং সংশোধন করার চেষ্টা করবেন। হতাশা হওয়া যাবে না। অনেকে ভুল ধরবে, অনেকে ভুল বলবে, নো প্রবলেম। আপনার জায়গা থেকে আপনি প্র্যাকটিস করতে দেন। সো অবশ্যই আজকের 15 নম্বর ক্লাসের পার্ট 2 বেসিক ইংলিশ ক্লাস ইংলিশ স্পোকেন ক্লাসের আজকে আমরা দেখব হুইস। গত ক্লাসে দেখেছিলাম হু, কে বা কারা। আজকে আমরা দেখব হুইস। হুইস কোনটি, কোনগুলো জিনিসের ক্ষেত্রে আমরা এত কিছু বুঝব না। হুইস মানে কোনটি। এখানে হুইসতে আসলে দুই রকম করা যায়, একটা হুইসের পর নাউন অ্যাডজেক্টিভ দিয়ে আর একটা হুইসের পর সাবজেক্ট দিয়ে ভার্ব দিয়ে আমরা করতে পারি। সো আজকে আমরা দেখব হুইস কোনটি বা কোনগুলো, যেটা সরাসরি হুইসের অর্থটা বোঝাবে। সো ওকে, আমি প্রথমে চলে যাই হুইস প্লাস বি ভার্ব প্লাস নাউন অ্যাডজেক্টিভ সিঙ্গুলার। হুইস প্লাস বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব প্লাস ভার্ব 3, এই তিনটাই আমরা দেখব এবং খুব সহজে কিভাবে বোঝা যায় সেটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সো হুইস মেন আপনি বুঝবেন হুইস মানে কোনটি, হুইস মানে কোনগুলো। আমরা অনেক সময় অনেক কথাতেই বলি কোনটি, কোনটি, কোনগুলো আমরা নেব, কোনগুলো আমরা খাবো, কোনগুলো শিক্ষক হবে, কোনটি ভালো হবে, এইভাবে কিন্তু আমরা অনেক কথা বলি। কিন্তু হুইসের আরেকটা পার্ট হলো কোন ভাষা শেখো, কোন বই পড়ো। তাহলে কোন বই, এখানে কিন্তু নাউন অ্যাডজেক্টিভ অ্যাড করে দিয়েছে কোন বই, এটা আইডেন্টিফাই করতে বলছে কোন বই, কোন মানুষ, কোন ডক্টর ভালো। কিন্তু এখানে না, এখানে কোনটি ভালো, এখানে আনসার করা আছে কোনটি ভালো। আপনার কাছে অনেক জিনিস আছে, 5টা কলম আছে, কোন কলম ভালো। যখন কোন কলম, তাহলে হুইস পেন হয়ে যাবে। কিন্তু আমি বললাম কোনটি ভালো, 5টা কলম আছে, এখানে কোনটি ভালো। এইভাবে করে কিন্তু কথা হবে। সো এই জন্য হুইসের আরেকটি অংশ আছে যেটা অনেকে বুঝতে পারবে না প্রথম অবস্থায়। অনেকে ভাববে কেন হুইস পেন দিলাম না, কেন কেন হুইস ম্যাঙ্গো দিলাম না, কেন হুইস ল্যাঙ্গুয়েজ লার্ন দিলাম না কেন। সো আমি অবশ্যই আশা করি আপনাদের ডাউট ক্লিয়ার করে দেব এবং আপনাদের সন্দেহ নিশ্চিন্তে ফিনিশ হবে, শেষ হবে। কিন্তু পর্যায়ক্রমে যেতে হবে এবং স্লোলে যেতে হবে এবং এগুলো প্র্যাকটিস করতে হবে এবং খাতায় লিখতে হবে। সো আজকে হুইসের অর্থটা কি বোঝায় সেটা আমরা দেখব ইনশাল্লাহ। আপনারা এইভাবে করে যদি ইংরেজি শিখতে থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন, আমি আশা করি আপনাদের এই সমস্ত যে ভয় ভীতি, যে বেসিক প্রবলেম শিখতে পারছেন না, এটা থেকে বের হয়ে আসবেন এবং এর পরবর্তীতে ইনশাল্লাহ কিভাবে ফ্লুয়েন্টলি কথা বলতে হবে সেটারও ক্লাস হবে এবং এটা কিভাবে প্র্যাকটিসের ধরন, কিভাবে প্র্যাকটিস করতে হবে, কিভাবে প্রশ্ন করতে হবে, সমস্ত কিছু দেখানো হবে। আশা করি আপনারা সাথে থাকুন এবং লাইক কমেন্টে পাশে থাকবেন। সো আজকে হুইস, হুইস মানে কোনটি, কোনগুলো জিনিসের ক্ষেত্রে, কোনো বস্তুর ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করি। সো ফার্স্ট অফ অল বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। আমরা 3টা ভার্ব কিন্তু জানি। এখন জাস্ট আমাদেরকে ওই 3টা ভার্বের জায়গায় সাবজেক্ট নাউন অ্যাডজেক্টিভের জায়গায় আমরা হুইস অ্যাড করব। এখানে যদি বলি পেন ইজ গুড, কলম ভালো। দ্য পেন ইজ গুড, কলমটি ভালো। ম্যাটাডোর পেন ইজ গুড,
ম্যাটাডোর কলম ভালো, তাহলে বস্তুর ক্ষেত্রে দ্য চেয়ার ইজ গুড, এই চেয়ারটি ভালো, দিস চেয়ার ইজ গুড, এই চেয়ারটি ভালো। এই বাড়িটি সুন্দর, দিস হাউস ইজ বিউটিফুল। এই ব্রিজটি খারাপ, দিস ব্রিজ ইজ ব্যাড। এই যে বস্তুর ক্ষেত্রে আমরা এটা করলাম। আমগুলো খারাপ, এই আমগুলো খারাপ, দিস ম্যাঙ্গোস আর ব্যাড, এই আমগুলো খারাপ। তখন আমি বললাম কোন আমগুলো খারাপ, হুইচ ম্যাঙ্গোস, কোন আমগুলো, তখন কোনগুলো খারাপ, আমি তখন বলবো কোনগুলো খারাপ, এইগুলো খারাপ, দিস আর গুড, দিস আর ব্যাড, এইগুলো খারাপ। তখন কোনগুলো খারাপ, আমি তখন এই কথাটা বললাম, প্রশ্ন করলাম কোনগুলো খারাপ, হুইচ আর ব্যাড, কোনগুলো খারাপ। সো সিম্পলি নর্মালি বোঝার চেষ্টা করুন, কঠিনের দিক যাওয়ার প্রয়োজন নেই। আপনি সিম্পল বাক্য দেন এবং সিম্পলভাবে ট্রাই করুন। যেমন এখানে আমি একটু সিম্পল বিভার্বের কথা বলি। ফ্যান ইজ গুড, কলম নো, এটা ভালো, ইট ইজ গুড, এটা ভালো, এটি ভালো। কোনটি ভালো, হুইচ ইজ গুড। কোনটি খারাপ, হুইচ ইজ ব্যাড। কোনটি সুন্দর, হুইচ ইজ নাইস। কোনটি সস্তা, হুইচ ইজ চিপ প্রাইস। কোনটি কালো, হুইচ ইজ রেড, হুইচ ইজ ব্ল্যাক। কোনটি কালো। এবার প্লুরালে হলে কোনগুলো হবে। সো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আর দ্য হুইচ ওয়াজ গুড, কোনটি ভালো ছিল, কোনটি ভালো হবে, কোনগুলো ভালো ছিল। হুইচ ওয়ার গুড, কোনগুলো ভালো ছিল। ফিউচারে হুইচ উইল বি গুড, কোনটি ভালো হবে, কোনগুলো ভালো হবে। হুইচ উইল বি গুড, কোনগুলো ভালো হবে। এবার নেক্সটে ডু দিয়ে আমি আসি। ডু ভার্ব। হুইচ লার্ন, কোনটি শেখো, হুইচ লার্ন, কোনটি শেখো। কোনটি খাও, হুইচ ইট, কোনটি পড়ো, হুইচ রিড, কোনগুলো পড়ো। হুইচ রিডস, কোনগুলো শেখো, হুইচ লার্নস, কোনগুলো শেখো। সো এইভাবে করে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। হুইচ লার্নড, কোনগুলো শিখেছিলে, শিখেছিলে, কোনগুলো শিখবে। হুইচ উইল লার্ন, কোনটি শিখবে। হুইচ উইল লার্ন, কোনটি শিখবে। হুইচ উইল লার্নস, কোনগুলো শিখবে। নেক্সটে হ্যাভ। হুইচ হ্যাজ, কোনটি আছে। হুইচ হ্যাড, কোনটি ছিল। আপনার কঠিনটা যাওয়ার দরকার নেই, স্যাম্পল যেটা আছে সেটা করবেন। সো অবশ্যই আমি আশা করি আপনারা এইভাবে প্র্যাকটিস করলে আশা করি আপনারা ইংরেজি খুব সহজে শিখতে পারবেন। এবং অবশ্যই আরও এইগুলো আপডেট করার চেষ্টা করব এবং আরও সুন্দরভাবে, আরও খুব সহজভাবে কিভাবে প্র্যাকটিস করা যায়, কিভাবে বোঝা যায়, সেটা আমি করার চেষ্টা করব। নেক্সট, হুইচ হ্যাজ লার্নড হবে হ্যাভ ভার্ব প্লাস ভার্ব। কোনটি শিখেছ। হুইচ হ্যাজ লার্নড, কোনগুলো শিখেছিলে। তাহলে শিখেছ, কোনগুলো শিখেছ। লার্নড হ্যাভ ভার্ব প্লাস ভার্ব 3 হবে এখানে, এখানে রং আছে। হুইচ হ্যাভ লার্নড, কোনগুলো শিখেছ, কোনগুলো শিখেছিলে। হুইচ হ্যাড লার্নড, কোনটি শিখেছিলেন। জাস্ট এনাফ। হুইচ দি স্যাম্পলে আপনি বেশি থেকে বেশি বাক্য বানানোর চেষ্টা করুন। এবং কিছু উদাহরণ দেওয়া আছে। হুইচ ইজ গুড, কোনটি ভালো। হুইচ আর ব্যাড, কোনগুলো খারাপ। হুইচ ওয়াজ গুড, কোনটি ভালো ছিল। হুইচ ওয়ার গুড, কোনটি খারাপ ছিল, কোনটি ভালো ছিল। বাট এখানে ভুল আছে, কোন বইগুলো ভালো ছিল হয়তো বা চেঞ্জ করা হয়নি, ইনশাল্লাহ চেঞ্জ করা হবে। কোনগুলো সস্তা হবে,
হুইচ উইল বি চিপস, কোনগুলো সস্তা। এবং নেক্সটে হুম, কাকে বা কাদেরকে। হুম কাকে বা কাদেরকে, হুম কাকে বা কাদেরকে, কাকে বা কাদেরকে সিম্পলি আপনি বোঝার চেষ্টা করুন। এটা কাকে বা কাদেরকে। হুম ডু ইউ নো, তুমি কাকে চেনো। হুম ডু ইউ নো, তুমি কাকে চেনো। হুম উইল ইউ টেল, তুমি কাকে বলবে। সবই কিন্তু এখানে ডিড ভার্ব। একটু বোঝার চেষ্টা করুন। ডু ইউ নো, তুমি কি জানো, তুমি কি চেনো। ডু ইউ নো, তুমি কি চেনো। এখানে শুধু হুম দিয়ে কাকে বা কাদেরকে বোঝাচ্ছে। তুমি কি চেনো, তুমি কি জানো, তুমি কি খাও। এটা কাকে, মানুষের ক্ষেত্রে। সো কাকে বা কাদেরকে, এখন কিছু কিছু বাক্যের অর্থ কিন্তু আসবে না। তুমি কাকে বলবে, হুম উইল ইউ টেল, তুমি কাকে বলবে। হুম ডিড ইউ সেই, হুম ডিড ইউ সি, তুমি কাদেরকে দেখেছিলে। হুম ডিড ইউ সি, তুমি কাদেরকে দেখেছিলে। হুম ডু ইউ গিভ ইট, তুমি কাদেরকে এটা দাও। হুম ডু ইউ গিভ, তুমি কাদেরকে এটা দাও। তুমি কাদেরকে শেখাও। হুম ডু ইউ টিচ, তুমি কাদেরকে শেখাও। তুমি এইভাবে করে আপনারা প্র্যাকটিস করুন এবং অবশ্যই অতি সহজে আপনারা বুঝতে পারবেন। যদি প্র্যাকটিস করেন এবং এটা বোঝার চেষ্টা করেন, তাহলে আমি আশা করি আপনাদের বেসিক প্রবলেমটা সমাধান হবে এবং খুব সুন্দরভাবে ইংরেজি শিখতে পারবেন। সো আরেকবার আমি বলি যে হুইচ, কোনটি, কোনগুলো জিনিসের ক্ষেত্রে বি ভার্ব, টু ভার্ব, হ্যাভ ভার্ব দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করুন। যেটা বুঝবেন না বেশি, এটা নিয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নাই। আপনি অতি সহজে বোঝার চেষ্টা করুন। বড় বড় বাক্য আনার দরকার নেই। আপনি ছোট ছোট বাক্য থেকে এগুলো মুখের ফ্লুয়েন্ট তৈরি করেন এবং আমি আশা করি আপনারা এইভাবে প্র্যাকটিস করলে আপনাদের মুখের জড়তা কেটে যাবে এবং আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আপনাদের যে সমস্যাগুলো, এটার সমাধান হবে। আশা করি আজকের ক্লাস খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বেসিক ইংলিশ ক্লাস চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বেসিক ইংলিশ ক্লাস গ্রুপস, পেজ, সব জায়গায় আপনারা অ্যাক্টিভিটি থাকবে এবং অবশ্যই আপনারা পার্টনার খুঁজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সো আশা করি আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।